প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা চলছে, সারা পৃথিবী ফুটবল জ্বরে আক্রান্ত। আর সেই সময় আমাদের দেশের ইসলামী চিন্তাবিদরা, ইসলামী বক্তারা নানান রকম কথা বলে একটা বিভ্রান্তি তৈরি করেন। এই বিভ্রান্তির কোনো প্রয়োজন নেই। বিশ্বকাপ ফুটবল কারা খেলছে, কোথায় খেলা হচ্ছে, কেন জনগণ সেদিকে মনোযোগ দিচ্ছে, এগুলো নিয়ে হুজুরদের চিন্তা করে ইসলামকে খাটো করার কোনো প্রয়োজন নেই। ফুটবল খেলা হোক, যারা পছন্দ করে তারা পছন্দ করবে, যারা করে না তারা করবে না। ইসলামকে ছোট করা হচ্ছে। আপনি সেই কম্পিটিশনে যাচ্ছেন কেন? বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার সাথে আপনি ইসলামকে মিলাচ্ছেন কেন? কি কারণ? আমাদের রফিকুল্লাহ আফসারী হুজুর আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তুমি ব্রাজিল এবং আর্জেন্টিনাকে তুলে নাও। মানে ব্রাজিল এবং আর্জেন্টিনা যদি পরাজয় বরণ করে, তাহলে আমাদের দেশে খেলোয়াড়দের এই যে জ্বরে আক্রান্ত দেশের খেলা দেখা, পতাকা কিনা এগুলো কমে যাবে। জি না, জার্মানি আছে, ফ্রান্স আছে, সেটা না। বিশ্বকাপ উন্মাদনা তো কমবে না। ব্রাজিল আর আর্জেন্টিনা হেরে গেলে কি হবে? মানুষের মনের মধ্যে তো ভালোবাসা আছে। রফিকুল্লাহ আফসারী আমি নিশ্চিত ছোটবেলায় ফুটবল খেলেছে, এই আহমদুল্লাহ হুজুর হলে খেলেছেন। ফুটবলকে ঘৃণা করার তো প্রয়োজন নেই। আমরা ইসলাম ধর্মের মানুষ, ইসলাম ধর্মের অনুসারীরা। হুজুর কি বলেছে একটু একটু শুনি। দেশের কোন খেলোয়াড় খেলতেছে সেই দেশের এমবাসিটাও আমার দেশে নাই, আমার দেশের এমবাসিও ওই দেশে নাই। তাদের দেশের সাথে আমাদের দেশের রাজনৈতিক কোনো অসুবিধা নাই তো। ফুটবল খেলা হচ্ছে একটা বন্ধন তৈরি করে। কোনো এম্বাসি থাকতে হয় না কোথাও। সারা পৃথিবীকে এক সূত্রে গাঁথে। ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান ম্যাচ, ওয়ান টুর্নামেন্ট, ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। ঠিক আছে, এটা এম্বাসির প্রয়োজন হয় না। সম্পর্ক নাই, কূটনৈতিক সম্পর্ক নাই, অর্থনৈতিক সম্পর্ক নাই, বাণিজ্যিক সম্পর্ক নাই, ধর্মীয় সম্পর্ক নাই। আমার রবকে ওই খেলোয়াড়ের অভিশাপে স্বীকার করে না। রবকে স্বীকার করে না, এই কথাটা কি আপনাদের বিশ্বাস হয়েছে? ওরা তো ওদের ধর্মের রবকে বিশ্বাস করে। আমাদের ধর্মেরটাকে ব্রাজিল আর্জেন্টিনা কি ঘৃণা করেছে কখনো? আমাদের বিরুদ্ধে কখনো কোনো কথা বলেছে? আর্জেন্টিনায় ইসলামের বিরুদ্ধে এরকম হয়েছে, ব্রাজিলে ইসলামের বিরুদ্ধে একটা বক্তব্য হয়েছে, সেমিনার হয়েছে, আপনারা জানেন কেউ? আমার জানা নেই। কিন্তু আমাদের রবকে ওরা বিশ্বাস করবে কেন? ওরা আমাদের রবকে নিয়ে তো কোনো কথাও বলে না। আমাদের কাছে আমাদেরটা শ্রেষ্ঠ, ওদের কাছে ওদের ধর্ম শ্রেষ্ঠ, ওদের ধর্ম অনুযায়ী, ওদের জন্মের সূত্র ওরা ধর্ম পেয়েছে। যেটা কেউ বিধর্মী আছে, বিধর্মী কেউ নেই, সবাই ধার্মিক, যে যার ধর্মে ধার্মিক। ঠিক আছে, বিশ্বকাপ ফুটবলের সাথে ইসলামকে জড়িয়ে আমি মনে করি ইসলামকে খাটো করা হচ্ছে। এখন কি হুজুরের ওয়াজ শুনে কে ফুটবল খেলা দেখা ছেড়ে দেবে? কেউ দেবে না। ওয়াজ মাহফিলে যারা আছে তারাও প্রত্যেকে ফুটবল খেলা দেখে, ম্যাক্সিমাম। জামা কাপড়ে বিভিন্ন জায়গায় সমকামিতার প্রমোশন করার মতো যে রংধনু আছে, রংধনুর আপনার বিভিন্ন এই একটা কথা বলে দেয়, সমকামিতার প্রমোশন। বিশ্বকাপ ফুটবলের সাথে সমকামিতার কি? সমকামিতা আমাদের মাদ্রাসায় হয়। সমকামিতা পৃথিবীতে যেতে, অন্য দেশে যেতে হবে কেন? অন্য দেশের সমকামিতা খুব সুশীল, শালীন। তারা একজন আরেকজনকে প্রস্তাব দেয়, রাজি হলে সমকাম করে। এটা সরকার নিষিদ্ধ করে নাই। কিন্তু আমাদের দেশে তো সমকামিতা নিষিদ্ধ। আমাদের দেশে এত হচ্ছে কেন? এত মাদ্রাসায় বাচ্চাদেরকে শেষ করে দিচ্ছে। আমরা তো হুজুরদের কাছ থেকে এটা আশা করি না। সমকামিতা, বলাৎকার, এটা কি কারো ইচ্ছা থাকে? ওই শিশুটার ইচ্ছা ছিল? জোর করে তাকে বলাৎকার করা হয়? কি বলে? সিম্বল তারা বহন করে, বিভিন্ন উল্কি তাদের শরীরে আঁকে, সিম্বলিক। যারা আমার রবকে, দ্বীনকে শুধু মানে না তা না, তারা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করার সামিল। আল্লাহর বিরুদ্ধে কে বিদ্রোহ করছে? ব্রাজিল আর্জেন্টিনার কেউ করে নাই। ধর্মে ধর্মে মারামারি হয়, সেটা ঠিক আছে, কিন্তু কেউ কারো ধর্মকে তো শেষ করতে পারবে না। ইসলাম ধর্মের কাছে, ইসলামিক মানুষের কাছে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ। এটা তো মেসির কাছে শ্রেষ্ঠ হবে না, রোনালদোর কাছে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ হবে না। এরা কি ক্ষতি করছে ইসলামের? তা তো না। কাজগুলো করে, আর আমার দেশের সাথেও তাদের কোনো সম্পর্ক নেই। তাদের দেশের আবার দেশের সাথে একটা বোকার মতো কথা বলে, দেশের সাথে সম্পর্ক নেই তো কি হয়েছে? ফুটবল সারা পৃথিবীকে এক করে। এটাই ফুটবলের সৌন্দর্য, ফুটবলের বৈশিষ্ট্য, খেলাধুলার বৈশিষ্ট্য। নট অনলি ফুটবল, খেলাধুলার সৌন্দর্যই ওখানে। সারা পৃথিবীর মানুষ আকৃষ্ট হয়, একসাথে খেলে, একসাথে উপভোগ করে।
ফুটবল খেলা হুজুরের ওয়াজ শুনে কি কেউ খেলা দেখা বন্ধ করবে? বিশ্বকাপ ওলারা কি ফিফা বন্ধ করবে? ফিফা কোনোদিন ফুটবলের বিরুদ্ধে, ইসলাম ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলেছে? কাতার অংশগ্রহণ করছে, সৌদি আরব অংশগ্রহণ করে। আগামী 2034 সালে তো সৌদি আরবে বিশ্বকাপ ফুটবল হবে, আমাদের মক্কা শরীফের কাছে, ওই দেশে, কাবা শরীফের দেশে ফুটবল খেলা হবে সৌদি আরবের। উনি তখন কি করবেন? কি করবেন? কাতারে হয়ে গেছে গত 22 সালে। উনি কোথায় ছিলেন তখন? টাকা দিয়া নিজের পয়সা টাকা খরচ করে তাদের জন্য সমর্থন করা, তাদের জন্য পতাকা উড়ানো, তাদের জন্য পতাকা উড়ানো, এটা আমাদের সারা পৃথিবীর অর্থনৈতিক একটা কর্মকাণ্ড পরিচালিত হয় বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে। আমাদের দেশের টাকা কি তারা নিয়ে যাচ্ছে? আমরা শুধু সত্য কিনতে ফিফা থেকে কিছু দিয়ে কিনি, এই ছাড়া তার সব আমাদের ইনকাম। আমাদের দেশে গার্মেন্টসগুলো সচল থাকে, জার্সি বানায়, পোস্টার বানায়, পতাকা বানায়, ছেলে মেয়েরা কাপড় বিক্রি হয়, ছেলেদের মধ্যে একটা আনন্দ উৎসাহ থাকে, ছেলে মেয়েদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা থাকে। যার যার ধর্ম সেই করবে, কিন্তু খেলা খেতে বঞ্চিত করা যাবে না। খেলা দেখলে অসুবিধা কোথায় আপনার? সমর্থন করলে আপনার অসুবিধা কোথায়? তাদের জন্য জার্সি কিনা, তাদের জন্য লাফালাফি করা, মাতলামি করা, উন্মাদনা করা, পাগলামি করা, ঝগড়াঝাটি করা, রাতকে রাত জেগে থাকা, এই হুজুরের কথায় যদি একটা ছেলে মেয়ে বা একটা মানুষ, একটা লোক যদি ফুটবল খেলা বন্ধ করবে? করবে না। হুজুরের বেফাঁস বক্তব্য। আর এম্বাসি নেই, ব্রাজিলের এম্বাসি আছে কিনা আপনি জানেন? এম্বাসি নেই, আর্জেন্টিনার এম্বাসি নেই, এম্বাসি খুলতে চাচ্ছে, কিন্তু খুলবে না, খুলুক বা না খুলুক। এটাই তো ফুটবলের বৈশিষ্ট্য, যে সারা পৃথিবীকে এম্বাসি নেই, কোনো চিনি না আমরা কাউকে। ওরা আমাদের দেশকে এখন স্মরণ করে, আমরা তাদের দেশকে স্মরণ করি। এটাই ফুটবল। সব কিছু করার পর আমরা মনে করতেছি, উল্টে ফেলতেছি, অনেক কিছু হয়ে যাচ্ছে, আমি অমুক দেশের সমর্থক, তমুক দেশের সমর্থক। দিন শেষে আমাদের এই সমস্ত আবেগকে পুঁজি করে ওই আসর জমজমাট হচ্ছে, ওরা ডলার আর পয়সা কামাইতেছে, কলুর তেলের মতো আর বলদের মতো আমরা ঘুরতেছি। হুজুরের এই ওয়াজটা সৌদি আরবে বাজাইলে মায়ের খাবে, মায়ের। হুজুরের এই নিষেধাজ্ঞাটা সৌদি আরবে যদি চালানো হয়, হুজুর দাবলানি খাবে। ঠিক আছে, এই জন্য আমি বলি, কি বলুন, বলেন। এগুলো হলো কলুর বলদ রে ভাই। লাভ কি বলেন? আপনার কি লাভ? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আপনার কি লাভ? আহারে বলে, আপনার কি লাভ? লাভ লসের ব্যাপার না, লাভ তো আছেই। আনন্দ উদযাপন করা, একটা জিনিস নিয়ে বেঁচে থাকা। আহারে, এরা মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে ভুল বোঝায়। রফিকুল্লাহ আফসারির একটা ওয়াজ আছে, আমি সেটা পাবো কিনা এখন একটু দেখি। সেটাও যদি পাই, সেটাও আপনাদেরকে শুনাই, সেটাও আপনাদেরকে শুনাই। সেটাও যদি পাই, তাহলে সে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি ব্রাজিল এবং আর্জেন্টিনাকে তুলে নাও। ঠিক আছে, আল্লাহ, বিশ্বকাপ ফুটবলের দুইটা দলকে সাইজ করলে বাংলাদেশের দোকানপাট গুলো শান্তি হবে। আল্লাহ, এই দুইটা দলকে খুব দ্রুত সাইজ করে দেন। আল্লাহ, আল্লাহর কাছে সে দোয়া করছে, দুইটা দলকে তুমি সাইজ করে দাও। এই হচ্ছে দোয়ার নমুনা, এই হচ্ছে ভণ্ডামির নমুনা। ফুটবলের সৌন্দর্য এরা কি বুঝবে? এও ফুটবল খেলছে। দুইটা দলকে আল্লাহর কাছে দোয়া করছে, সাইজ করে দেবে। একবার ওই যে ইউনুস সাহেবের ইলেকশনের, জাল্লাহ তুমি ইলেকশন দিও না, ইউনুস সাহেবের জামানা ইলেকশন দিও না, এই দোয়া করছে না? দোয়া কি কবুল হয়েছে? হয় নাই। কিসের দোয়া, কিসের কবুল হবে? কেন কবুল হবে? আল্লাহ তো সুবিবেচক, তিনি বিবেচনা করবেন। খেলা খেলতেছে, ওরা আনন্দ বিনোদন করছে, সারা পৃথিবীর মানুষ। এই রফিকুল্লাহ আফসারির এই ফালতু কথায় কোনো কিছু কিভাবে বলে? কি নৃশংস ঘৃণ্য মানুষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।